ঈমান আনার পরে যতগুলো নেক আমল আছে সমস্ত নেক আমলের ভিতরে উত্তম এবং উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আর গুনাহের ভিতরে শিরকের পরে সবচাইতে জঘন্যতম অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ত্যাগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে জাগ্রত অবস্থায় দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব কিছুকে শেষ করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসছেন। এটাকে বলা হয় মেরাজ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আল্লাহ তাআলার বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসছি। আর কোনো ব্যক্তি যদি নিয়মিত নামাজি হয় আর সে যদি মুমিন হয়, তাহলে মুমিন ব্যক্তির নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ শুরু, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার নমুনা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার মাধ্যম। আমাদের দেশের একটা অ্যাসেম্বলি আছে, সংসদ ভবন আছে। কোনো এমপি মন্ত্রীর তার এলাকার কোনো কিছু প্রয়োজন হলে এটা বাজেটের মাধ্যমে পাশ করা হয়। সর্বপ্রথম এটা সংসদ ভবনে আলোচনা হয়, এরপরে বাজেট পেশ করা হয়, তারপরে এটা বাস্তবায়ন হয়। মুসলমানদের জন্য সংসদ ভবন হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলে। আর প্রত্যেকটা মুমিন ব্যক্তির জন্য অ্যাসেম্বলি হলো তার নামাজের জায়গা। নামাজের জায়গা থেকে আল্লাহ তাআলাকে সিজদা করবে, আর এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে বাজেট পাশ করবে। তো আল্লাহ তাআলা সেই বাজেট অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে তার ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা মুমিনের জন্য যেমন মেরাজ, ঠিক তদরূপভাবে নামাজটা হলো মুসলমানদের জন্য অ্যাসেম্বলি এবং বাজেট পাশ করার একটা সংসদ ভবন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূল যে কথা বললেন যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহ রাসূল তো এ কথাও বলতে পারতেন, আসসালাতু মিরাজুল মুসলিমিন, মুসলমানদের জন্য মেরাজ। এ কথা বলেন নাই, আল্লাহ রাসূল বলছেন মুমিনদের জন্য মেরাজ। তাহলে আমাদের বোঝা দরকার মুমিন কাকে বলে আর মুসলমান কাকে বলে। মুসলমান কাকে বলে এটা তো সোজা কথা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, যে তোমরা বলো আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু, ঈমান আনার পরে তোমরা মনে করতেছো আমরা মুমিন না। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে ঈমান আনার পরে সবেমাত্র মুসলমান হয়ে গেছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তবে হ্যাঁ প্রকৃত মুমিন তোমরা হতে পারবা ওই সময় যখন তোমরা ঈমানটাকে কলবের ভিতরে বসাইতে পারবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনছি, ঈমান আনার পরে শুধু মুসলমান হয়েছি। কোনো ব্যক্তি যদি ঈমান ও ইয়াকিনের সাথে একবার কালেমা পড়ে তাহলে সে মুসলমান হয়ে যায়, কিন্তু মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো মেনটেন করে চলতে পারলে ওই ব্যক্তি মুসলমানের পাশাপাশি মুমিনও হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, হাম মুসলমান হাই মগর हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम में मोमिन कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं। बोले आमी तो मुसलमान, কিন্তু আমার ভিতরে কি মুসলমানিত্ব আছে? আমি যে মুমিন,
নিজেকে দাবি করি, কিন্তু মুমিনের গুণগুলো কি আমার ভিতরে আছে? যদি আমার ভিতরে মুসলমানিত্ব থাকে আর মুমিনের গুণ বৈশিষ্ট্যগুলো যদি আমার ভিতরে পাওয়া যায়, তাহলে আমি মুসলিম পাশাপাশি মুমিন। আর যদি শুধুই মাত্র নিজে মুখের দ্বারা দাবি করি আমি মুসলমান, কিন্তু মুসলমানের রীতিনীতি আমার ভিতরে পাওয়া যায় না, তাহলে সে যেরকম পরিপূর্ণ মুসলমান হতে পারে না, ঠিক তদরূপভাবে কোনো ব্যক্তি যদি দাবি করে আমি মুমিন, তাহলে মুমিন দাবি করার পাশাপাশি তার ভিতরে কিছু বৈশিষ্ট্য এবং তার ভিতরে কিছু গুণ থাকতে হয়, কিছু গুণ অর্জন করতে হয়, এরপরে সে হয় মুমিন। মুমিন কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপর। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্নামাল মুমিনুন, মুমিন হলো ওই ব্যক্তি আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনলো বিল্লাহি আল্লাহ তাআলার উপর, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এর ভিতরে কোনো সন্দেহ পোষণ করে নাই, এর ভিতরে তার কোনো শক নাই, এর ভিতরে তার কোনো ডিভাইডেড নাই, এর ভিতরে তার কোনো সন্দেহ নাই। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, মুসলমান যেরকম নিজের মুখের দ্বারা দাবি করলে যেরকম হয় না, ঠিক তদরূপভাবে মুমিন মুখের দ্বারা দাবি করলে হয় না, বরং আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে এর ভিতরে সন্দেহ থাকলেও সে মুমিন হতে পারে না। সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরপরে যে সদা সর্বদা নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সে যুদ্ধ করতে থাকে, জিহাদ করতে থাকে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে থাকে, তাকে বলা হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন হওয়ার একটা কোয়ালিটি হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পাশাপাশি কোনো সন্দেহ পোষণ করা চলবে না, এবং নিজের জান আর মালকে খরচ করে ইসলামকে সবসময় দুনিয়ার বুকে জিন্দা রাখার আপ্রাণ চেষ্টা আর সংগ্রাম করতে হবে। এটা হলো মুমিনের একটা সবচাইতে বড় জবরদস্ত গুণ। এজন্য আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ। মুমিনকে যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, সন্দেহ ব্যতীত যিনি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে এবং এটার উপর অটল থাকছে এবং পাশাপাশি নিজের জীবন এবং নিজের সম্পদকে বিলীন করে ইসলামকে দুনিয়ার বুকে জিন্দা করছে, সুবহানাল্লাহ, অথবা চেষ্টা চালাইছে। অপর দিক থেকে সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ জোরে বলে। সফল কাম হলো তারা, সফলতা অর্জন করেছে তারা, ঈমান এনেছে যারা। যার ভিতরে ঈমান আছে তারাই হলো সফল কাম ব্যক্তি। এজন্য সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিরা হয় নাই। ইন্নাল ইনসানা লাফি খুস, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে। এজন্য সূরা মুমিনের প্রথম আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। অর্থাৎ ঈমানদার ব্যক্তি দুনিয়াতেও যেরকম সফলতা অর্জন করেছে, মৃত্যুর পরেও সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। মুমিনের গুণগুলো বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের অপর আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
মুমিনদের ভিতরে 6 টাকা থেকে 7টা গুণ থাকা চাই। এই 6 থেকে 7টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের শুরুতে আলোচনা করছেন যে এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি মুমিন, তাহলে তোমার নামাজটা হবে মেরাজ, তুমি নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো সে নামাজের ভিতরে হবে বিনয়ী, সে নামাজের ভিতরে হবে নম্র ভদ্র সভ্য, বিনয়ের সাথে সে নামাজ আদায় করবে। তাড়াহুড়া করে সে নামাজ পড়বে না। সে নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা টেনশন করবে না। নামাজে যখন দাঁড়ায় যাবে শুধুই মাত্র তার সামনে রব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। এরকম নামাজ পড়নেওয়ালা, এরকম নামাজ পড়ার গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় মুমিন। তার মানে সে নামাজ পড়বে একাগ্রতার চিত্তে, খুশুখুজুর সাথে, ধ্যান খেয়ালের সাথে। এমন নয় যে নামাজ পড়তেছে সে মসজিদের ভিতরে আছে কিন্তু মনটা সারা দুনিয়ার আনাচে কানাচে দৌড়াদৌড়ি করতেছে। অর্থাৎ যে কর্মজীবনের ভিতরে ব্যস্ত, নামাজে দাঁড়াইলে সে সেই কর্ম নিয়ে টেনশন করে, এটাকে নামাজ বলা হয় না। বলে নামাজই হলো ওই ব্যক্তি সফল কাম, সফলতা অর্জন করছে ওই নামাজি যে নামাজের ভিতরে বিনয়। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছেন দেখেন, ইতিহাসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তাকে তীর বল্লম মারছেন, পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। অন্যান্য সাহাবীরা এটাকে বের করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু বের করতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ওঠেন, ব্যথায় আক্রান্ত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের নিয়ত করে ফেলছেন, নামাজের নিয়তরত অবস্থায় অন্য সাহাবীরা তার পাট থেকে তীরটাকে বের করে ফেলছেন। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি আমার শরীর থেকে সেই তীরটাকে বের করে ফেলছো? সাহাবীরা বলে, হ্যাঁ, কখন তো বের করে ফেলছি, আপনি কি টের পান নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি তো বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কেমন নামাজ ছিল যে নামাজে যখন দাঁড়াইছে তাদের ধ্যান, তাদের খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এমনভাবে রুজু হয়েছে যে এদিক থেকে শরীরের তীর বের করতেছে, কত ব্যথা, কত যন্ত্রণা, কিন্তু এগুলো তাকে আঘাত করতেছে না, এগুলো সে বুঝতেই পারতেছে না। শুধুই মাত্র তার ধ্যান আর খেয়াল হলো রব্বুল আলামিনের দিকে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে এমনভাবে যে নামাজের ভিতরে আপনার খুশু খুজু থাকে, যেই নামাজের ভিতরে আপনার ধ্যান খেয়াল থাকে, যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকে, যেই নামাজের ভিতরে আপনি বিনয়ী, ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মুমিন সাক্ষাৎ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ করছেন, এই কাজগুলো করো, আর কিছু কিছু কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। এখন কোনটা ছেড়ে দেওয়ার, কোনটা করা সবচাইতে জঘন্যতম গুনাহ দেখেন। আল্লাহ তাআলা নামাজের আদেশ করছেন, আপনি যদি নামাজ না পড়েন, আর একজন ব্যক্তি আল্লাহ তাআলা চুরি করতে নিষেধ করছেন কিন্তু সে চুরি করে, বলে নিষেধ কাজ করার কারণে যতটুকু অপরাধ আর গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার আদেশ নামাজকে ত্যাগ করার কারণে তার চাইতে অনেক গুণে বেশি অপরাধ হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নামাজ ছেড়ে দিলে যেরকম গুনাহ, চুরি করলে ওরকম গুনাহ না। নামাজ ছেড়ে দিলে যেই পরিমাণ অপরাধ হয়, জেনা করলে ওই পরিমাণ অপরাধ হয় না। যদি জিজ্ঞাসা করেন হুজুর প্রমাণ, দলিল হলো দেখেন, ইবলিস কি করেছিল? শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস করে নাই। কেন করে নাই বলেন তো দেখি? অহংকারের কারণে। অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করেন নাই। সেজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছরের ইবাদতকে বিনষ্ট করে দিয়ে তাকে ইবলিস বানাইছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন।
এজন্য যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে সিজদাকে ত্যাগ করে দেয়। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় এ কোনো দোষের কারণে ছাড়ে না, শুধুই মাত্র অহংকারের কারণে নামাজ পড়তে পারে না। অহংকারের কারণে যে নামাজ পড়ে না সে সিজদাকে পরিত্যাগ করে দিল, আর যে সিজদাকে পরিত্যাগ করে দিল সে ইবলিসের মতোই হয়ে গেল। আর ইবলিস যেরকম সিজদাকে পরিত্যাগ করে অহংকারের কারণে হাজার হাজার বছরের ইবাদত নষ্ট করে ফেলছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে, ঠিক তদরূপভাবে কোনো মুসলমানও যদি নামাজকে ছেড়ে দেয় তাহলে সেও আল্লাহ তাআলার রহমত থেকে দূরে চলে যায়, জান্নাত থেকে বিতাড়িত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য নেকিগুলোকে বিনষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলে। অন্য দিক থেকে আদম আলাইহিস সালাম একটা কাজ করছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ করছিলেন এই গাছের ফল খেও না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়ে খাইছিলেন। খাওয়ার কারণে বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ইবাদত কি নষ্ট করছে? করে নাই। কারণ যেটা নিষেধ করা হয়েছে এটা করছে, হয় ভুলে গিয়া করছে, না হলে কোনো একটা জিনিসের লোভে পড়ছে, না হলে নফসের লোভে, না হলে শয়তানের ধোকায় করছে। এজন্য অপরাধ যদি কোনো ব্যক্তি নিষেধ করার পরও এটা করে, তওবা করার পরে আল্লাহ তাআলা তাকে সেটা মাফ করে দেয়। কিন্তু নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় আল্লাহ তাআলা এই গুনাহ তাকে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার 6টি গুণ আছে। এই 6টি গুণ যাদের ভিতরে আছে তারা হলো মুমিন। আর এই মুমিন ব্যক্তির নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হলো সে নামাজের ভিতরে হবে বিনয়ী। বিনয়ের সাথে সে আল্লাহ তাআলাকে সিজদা করবে। সে যখন নামাজে দাঁড়াইছে তো চিন্তা করবে আমার মতো অপরাধী কেউ নাই। সে যখন রুকুতে চলে যাবে সে তখন রুকুর ভিতরে গিয়া যখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম, তখনও সে চিন্তা করবে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে দেখতেছেন, আমিও আল্লাহ তাআলাকে দেখতেছি। আমি তো সবচাইতে বড় অপরাধী, আমি সিজদা আর রুকু করার যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দ্বারা রুকু আর সিজদা করায় নিছেন, আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে ধ্যান আর খেয়াল থাকবে আল্লাহ তাআলার দিকে। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে কি ধ্যান খেয়াল থাকে না, মন আমাদের নামাজের ভিতরে থাকে না, যার কারণে নামাজও পড়ি আবার পাঞ্জাবিও ঠিক করি, নামাজও পড়ি আবার টুপিও ঠিক করি, নামাজও পড়ি আবার নামাজের ভিতরে টর্চ লাইটও জ্বালাই, নামাজও পড়ি আবার নামাজের ভিতরে মোবাইলও অফ করি, নামাজ পড়ি আবার নামাজের ভিতরে দাড়িও হাতাই। কেন? কারণ হলো আমাদের নামাজটা সাহাবাওয়ালা নামাজ হয় নাই। সাহাবাওয়ালা নামাজ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তির নামাজ হলো আসল নামাজ, যে ব্যক্তি নামাজের ভিতরে বিনয়ী, যে ব্যক্তি নামাজের ভিতরে নামাজ ছাড়া অন্য কোনো কর্ম করতেই পারে না। সম্মানিত উপস্থিতি, মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ হলো সে কখনো অনর্থক কথাবার্তা বলবে না। অনর্থক কথাবার্তা সে কখনোই বলবে না। এমন না যে চাষটালে বসে ঘন্টাকে ঘন্টা অনর্থক কথাবার্তা বলতেছে, রাজনীতির আলাপ আলোচনা করতেছে, আরেকজনের গীবত শিকায়েত করতেছে। এই মুমিন ব্যক্তির একটা গুণ হলো সে কখনো এরকম অনর্থক কথাবার্তা কখনোই বলে না। এরকম গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ তাআলা নামাজের ভিতরে তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। অনর্থক কথা আমরা বলার চেষ্টা করব না। বসে আছি এক জায়গায় 5 মিনিট, পারলে আপনি জিকির করেন, না পারলে চুপ থাকেন, অনর্থক কথা বলিয়েন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, আর যে যত বেশি কথা বলে সে বিপদের সম্মুখীন হয়। এই জন্য কথা কম বলার চেষ্টা করি। যারা দুনিয়াতে বুজুর্গ দিন যারা অতিবাহিত হয়ে গেছে, এখনও যারা আছে, এদের একটা সবক হলো কথা কম বলবা, খানা কম খাইবা, আর কম ঘুমাইবা, বেশি সময় ইবাদত বন্দেগী করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কম কথা বলা,
অনর্থক কথা না বলা, মিথ্যা কাহিনী আর গল্প বন্ধু বান্ধবের সাথে না বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এটা হলো 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ হলো সে নামাজের ভিতরে বিনয়ী, 2 নাম্বার গুণ হলো সে অনর্থক কথাবার্তা কখনো বলে না। 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো সে আল্লাহর রাস্তায় সবসময় যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। যাকাত যদি ওয়াজিব হয়, যাকাতের মালিক যদি হয়, তাহলে সে গরিবের হক কখনো নষ্ট করে না। কারণ হলো নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা ঠিক তদরূপ ফরজ। কোনো ব্যক্তির যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত যদি না দেয়, নামাজ পড়লে তার নামাজ পরিপূর্ণ হয় না। আবার নামাজ পড়ে না, যাকাত দেয়, নামাজ না পড়ে তার যাকাতের সব পরিপূর্ণ পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেখানে নামাজের কথা বলছেন, পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। দুটা সমান, এটাও ফরজ ওটাও ফরজ। সম্মানিত উপস্থিতি, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার গুণ হলো সে যদি যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয় তাহলে সে যাকাত দিয়ে দেয়। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণ হলো সে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করে, সে কখনো জেনায় লিপ্ত হয় না, সে কখনো অন্যায় কাজ করে না, তার লজ্জাস্থানকে সে হেফাজত করে, ফরজকে সে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম গুণ যাদের ভিতরে আছে সে হলো মুমিন। আর যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করে না, এটার গুনায় সবসময় লিপ্ত থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আর তার নামাজের ভিতরে কখনো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয় না। এজন্য মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সে তার ফরজকে হেফাজত করে, তার মানে লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষ হলে তার লজ্জাস্থান, মহিলা হলে তার লজ্জাস্থান হেফাজত করে। তার মানে এটার দ্বারা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এমন না যে নিজের বউকে ঘরে রেখে অন্য একটা মহিলার সম্পর্ক, এরকম করে না। এরকম কাজ যারা করে না তাদেরকে বলা হয় মুমিন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলোর থেকে হেফাজত করে, বলেন আমিন। মুমিনের 4 নাম্বার গুণ। মুমিনের 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। তার মানে একজন ব্যক্তি তার কাছে কিছু টাকা আমানত রাখছে, এটার খেয়ানত করলো। শুধু এটা নয়, টাকা পয়সারই শুধু আমানত হয় না, কথারও কিন্তু আমানত আছে। আমি আপনার কাছে একটা কথা বললাম, আর বললাম দোস্ত তুমি কিন্তু আমার এই কথাটা অন্য কারো কাছে বলবা না। আপনি গিয়ে আপনার বউয়ের কাছে বলে দিলেন, কারণ বউ তো কাছের মানুষ। আপনি মনে করলেন এ তো আর কারো কাছে বলবে না, কারণ আপনার স্ত্রী আপনার কাছের মানুষ, তার কাছে বলা যায়। এই যে আমানতের খেয়ানত করলেন, নিষেধ ছিল কারো কাছে বলা, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে বলে দিলেন। আপনার স্ত্রী মনে করতেছে আমার একজন বান্ধবী আছে কাছের মানুষ, ও ছাড়া তো আর কেউ জানবে না, ওকে বললে সমস্যা নাই। সে তার বান্ধবীর কাছে বলে দিল। ওই বান্ধবী মনে করতেছে আমারও তো একটা ঘনিষ্ঠ বান্ধবী আছে, ও জানলে কোনো সমস্যা নাই, তার কাছে বলে দিল। এরকম করতে করতে আমানতের খেয়ানত পুরা এলাকায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদের যেমন আমানত আছে, কথারও সেই রকম আমানত আছে, আচার ব্যবহারের আমানত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বদিক থেকে সকল আমানতের হেফাজত করার তৌফিক দান করে, বলেন আমিন। 6 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তি যারা হবে, এই ব্যক্তিরা নামাজের ভিতরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজের হেফাজত করবে, নামাজ কখনো কাজা করবে না। তাদের জিন্দেগির থেকে নামাজ কখনো ছুটে যাবে না। কিন্তু আমরা তো নামাজ পড়ি না 1 ওয়াক্ত, নিজেকে দাবি করি সবচাইতে বড় ইমানদার, তাই না? সবচাইতে বড় ইমানদার দাবি করি, মনে করি আমার মতো ইমান কার আছে? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি লেবাস আমার শরীরের ভিতরে আছে, কিন্তু নামাজ 1 ওয়াক্ত পড়ি না, আমি মনে করি আমি বড় ইমানদার। আল্লাহ রসুল কি বক্তব্য দিচ্ছেন? আল্লাহ রসুল বলে না, ইমানদার আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। তুমি নামাজ পড়ো তো তুমি মুমিন, নামাজ পড়ো তো তুমি ইমানদার, নামাজ পড়ো না তো তুমি কাফের। নাউজুবিল্লাহ জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই কথাগুলো আজকে এই জন্য বললাম,
রমজানের ভিতরে আমার মসজিদের সেক্রেটারি সাহেব বলছিলেন, হুজুর আল্লাহ রসুল বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজটা হলো মুমিনদের জন্য মিরাজ। তাহলে মুমিন কাকে বলে? এই জন্য এই কথাগুলো বললাম। মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনছে এবং কোনো সন্দেহ তার ভিতরে নাই। সন্দেহ ছাড়া আল্লাহ রসুলের উপর ঈমান আনার পরে তার জীবন এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে ইসলামকে টিকে রাখার জন্য। এই দুইটা গুণের পরে স্পেশাল 6টা বৈশিষ্ট্য তার ভিতরে আছে। 1 নাম্বার, সে নামাজের ভিতরে বিনয়ী। 2 নাম্বার, সে অনর্থক কথাবার্তা বলে না। 3 নাম্বার, সে জাকাত আদায় করে। 4 নাম্বার, সে লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার হলো সে আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার হলো সে নামাজের হেফাজত করে, নামাজ কখনো কাজা করে না। সুবহান। এজন্য দেখেন আমরা মুখে দাবি করি আমি মুসলমান, এটা দাবি করলেই নয়, মুসলমানের কিছু কাজ আছে। যেরকম কালেমা, কালেমা শুধু মুখের দ্বারা পড়লেই সে মুসলমান হয় না, বরং এ কালেমা পড়তে গেলে 3টা শর্ত আছে। 1 নাম্বার কথা হলো, মুখের দ্বারা আপনি কালেমা পড়ছেন, এরপরে তাসদিক বিল জিনান, এটাকে অন্তরের ভিতরে বসাইতে হবে। এরপরে আমল বিল আরকান, এটার উপরে আপনাকে আমল করতে হবে। 3টা শর্ত। জবানের দ্বারা স্বীকার করছেন আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা স্বীকার করার পরে এটা আবার কলবের ভিতরে বসাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো হুকুম জারি করা যাবে না, আল্লাহর হুকুমই সবচাইতে বড় হুকুম। এটা অন্তরে লালন করার পরে আপনাকে কাজে কর্মে প্রমাণ করতে হবে আল্লাহই সবচাইতে বড়, আল্লাহর নবীর উপরে অন্য কোনো নেতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনি না মানেন, তাহলে হিন্দু তো কালেমা পড়তে জানে, অনেক হিন্দু আছে সূরা ফাতিহা মুখস্থ শোনাইতে জানে, তার মানে কি সে মুসলমান হয়ে গেছে? না। একজন হিন্দু কালেমা পড়লে মুসলমান হতে পারে না, বরং কালেমাটা যেমন জবানের দ্বারা পড়তে হয়, তেমন বিশ্বাস করতে হয়, তেমনভাবে কুফরিকে ত্যাগ করে মুসলমানের ভিতরে দাখিল হতে হয়। এজন্য হিন্দুরা কালেমা পড়লে মুসলমান হয় না কেন? কারণ কালেমা পড়ছে আবার মূর্তি পূজাও করছে। এজন্য মুখের দ্বারা কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ নসিব করেন। সকলে বলি আমিন।